নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমায় হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, 2025 সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যাকে বলা হয় ব্লাড মুন। এই বিরল ঘটনা তখনই ঘটে যখন চাঁদ ও সূর্যের একেবারে মাঝখানে চলে আসে পৃথিবী। তাই বহু মানুষের মনে এখন সংশয় চলছে যে এই চন্দ্রগ্রহণের মধ্যে কি দোল পূর্ণিমা পালন করা যাবে, হোলির রং গায়ে মাখা যাবে। চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা কি জানবো। 2025 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু ও কখন শেষ হচ্ছে, গ্রহণ কখন লাগছে এবং কখন ছাড়ছে, গ্রহণের সময়সূচি, ভারত এবং বাংলাদেশ থেকে গ্রহণ দেখা যাবে কিনা, এছাড়াও সত্যনারায়ণ পুজোর শুভ সময়সূচি, ব্রত উপবাস ও নিশি পালন কবে রয়েছে, হোলিকা দহন বা ন্যাড়া পোড়া কবে, তার সময়সূচি। এছাড়াও এই বছর হোলি বা দোল পূর্ণিমা আপনারা পালন করতে পারবেন কিনা সেটিও আজকের ভিডিওতে জানবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে রাধা কৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। আর কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই আমরা জেনে নেব বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে। 14ই মার্চ, যেদিন দোল পূর্ণিমা রয়েছে সেই দিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সকাল 9টা 27 মিনিটে শুরু হবে এই চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ঠিক দুপুর 12টা 28 মিনিটে। গ্রহণ ছাড়বে বিকেল 3:30 নাগাদ। তো চলুন এবার জেনে নেব পূর্ণিমা তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই মার্চ 28শে ফাল্গুন সকাল 10টা 22 মিনিট থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ 29শে ফাল্গুন সকাল 11টা 34 মিনিটে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে হিন্দু শাস্ত্র অনুযায়ী 14ই মার্চ দোল পূর্ণিমা পালন করা হবে এবং পূর্ণিমা তিথির পুজো ওই দিন হচ্ছে। এছাড়া আপনারা যারা সত্যনারায়ণ পুজো করবেন, সত্যনারায়ণ পুজোর সময়সূচি রয়েছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার, প্রদোষকাল 5টা বেজে 39 মিনিট থেকে রাত্রি 7টা বেজে 15 মিনিটের মধ্যে। এছাড়াও পরের দিন 14ই মার্চ শুক্রবার, যেহেতু দোল পূর্ণিমার পালনই রয়েছে তাই ওই দিনও পূর্ণিমার পুজো করা যাবে। এবার জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে। মূলত পৃথিবীর যেই দিকে রাত থাকবে সেই দিকেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, আটলান্টিক মহাসাগরে, এছাড়াও উপকূলীয় দেশগুলিতে দেখা যাবে। তবে যেহেতু আমাদের ভারতে এবং বাংলাদেশে সেই সময় সকাল এবং দুপুর থাকবে, তাই জন্য চন্দ্রগ্রহণ কোনোভাবেই ভারতের আকাশে দেখা যাবে না। 14ই মার্চের চন্দ্রগ্রহণ এই বছর প্রথম চন্দ্রগ্রহণ। তারপর সেপ্টেম্বরে হবে দ্বিতীয় চন্দ্রগ্রহণ। 7 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য। এছাড়াও বাংলাদেশেও এই চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, পরবর্তী চন্দ্রগ্রহণ দেখা যাবে। 13ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা বেজে 15 মিনিটে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় রয়েছে। তো বন্ধুরা, সবশেষে বলে রাখি, ভারত এবং বাংলাদেশ থেকে যেহেতু এই গ্রহণ দেখা যাবে না, তাই গ্রহণের কোনো কুপ্রভাব ভারত এবং বাংলাদেশে পড়বে না এবং সূতককালও পালন করতে হবে না। আর যারা গর্ভবতী মহিলা রয়েছেন, এছাড়াও অন্যান্য যে সমস্ত মানুষরা রয়েছেন, যে সমস্ত নিয়মসূচি পালন করতে হয় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময়, সেই সমস্ত কিছু পালন করারও কোনো প্রয়োজন পড়বে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই দোল উৎসব, হোলি খুব মজা করে আনন্দ করে পালন করুন। সবাইকে শুভ দোল পূর্ণিমা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।